হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজকে কোথায় যাবো বলো তো? আমরা যাবো আজকে কলকাতা যাব। কেন যাব সেটা তোমরা জানতে চাইছো যে কেন যাব। যাব হচ্ছে মেয়ের আজকে প্রথম দিন কলেজ। তা এখন বাজছে, তোমাদের টাইমটা দেখিয়ে দিই দাঁড়াও। এখন বাজছে 7:30। মেয়েও রেডি হয়ে গেছে, আর এই যে বেরিয়ে যাবো, সব ব্যাগপত্র রেডি হয়ে গেছে, মানে হবে। চলে এসেছি প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। এ ক নম্বরে কী দেবে সেটা তো বুঝতে পারছি না, তাই উপরে আছি, দেখা যাক ক নম্বরে দেয়। তাই দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে, তোমার 6 নম্বরে ট্রেন দিয়েছে। আর ট্রেন দেখতে দেখতে ট্রেন চলেও এসেছে, আর ট্রেনে চেপে পড়েছি। আর ট্রেন দেখো, মানে নিজের মতো করে ট্রেন যাচ্ছে। আর এই যে, আর ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে না? আর ট্রেনে মনে হয় যেন কে জানলার ধারে বসতে বেশি পছন্দ করি, মানে ট্রেনে মনে হয় জায়গাটা মনে হয় জানলার ধারে যদি বসা হয় তাহলে খুব ভালো হয়, মানে বেশ ভালো লাগে, বেশ ভিউ দেখতে দেখতে যাওয়া হয়। আর দেখতে মানে হাওয়াটাও বেশ গায়ে পাওয়া যায়, আর বেশ ভালো লাগে। সেই জন্য জানলার ধারেই আগে সিটটা নেওয়ার জন্য চেষ্টা করি। মেয়ে আর বাবা হাত ধরে ধরে যাচ্ছে, আর আমি আর ছেলে পেছুতে আছি। এবার মেট্রো ধরবো, তাই মেট্রোটা কোথায় দিচ্ছে সেটা তো বুঝতে পারছি না। তাই দেখলাম যে 15 বা 16 ওর পাশেই মেট্রোটা আছে, মানে প্ল্যাটফর্মটা 15-16 মাঝখানে ওখানে মেট্রো আছে, তাই মেট্রো ধরে বলে যাওয়া হচ্ছে। নেমে পড়েছি মানে মেট্রো ধরার জন্য। আর প্রচুর মানে গভীর, মানে এই চলন্ত সিঁড়িটা, মানে এই যে এক ধাপ নামছি, এক ধাপ নামার পর আবার একটা ধাপ, এইভাবে নামতে নামতে একটা নেমে যাওয়ার পর আবার একটা চাতালের আবার নিচে নামতে হচ্ছে। তারপরে নিচে নেমে কাউন্টার আছে, টিকিট কাটছি, টিকিট কাটার পর তার নিচে আবার ট্রেন, মানে বেশ চেপেছি অনেকবার। আবার এটা দেখলাম নতুন, তো এটাতে কোনোদিন চাপা হয়নি, মানে এটা আবার জলের তলা দিয়ে যাবে মেট্রোটা। মানে দেখতে বেশ একটু বেশ নতুন ধরনের লাগছে যে জলের তলা দিয়ে ট্রেন যাচ্ছে। এটা তো মানে অবাক লাগছে যে, মানে এখন দেখছি সত্যি তো যে জলের তলা দিয়েই যাচ্ছে। মানে যখন যাওয়া হচ্ছে মনে হচ্ছে ব্লু, বাইরেটা পুরো ব্লু, আর মনে হচ্ছে যেন জলের তলা দিয়ে সত্যি করেই যাওয়া হচ্ছে। আর দেখতে পুরো মনে হচ্ছে না এয়ারপোর্ট, দেখতে খুব সুন্দর, মানে এত ঝকঝকে চকচকে, মানে খুব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত ভালো লাগছে দেখতে। মানে এখানে সেলফি বলো, ফটো বলো, ভিডিও বলো, সবটাই বেশ করলে বেশ নিজের মতো করে সবটাই হবে। কিন্তু আমাদের হাতে কিন্তু একদমই সময় ছিল না যে এটা করব, মানে কেন কলেজ ছিল তো, তাড়াহুড়ো করে যাচ্ছি, কি টাইমে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি পারবো না সেরকম খুব তাড়া ছিল হাতের মধ্যে। আর দেখতে দেখতে এত কাউন্টারে চলে এসেছি টিকিট কাটবো বলে, ওর বাবাই ছুটছে। আর এই দেখো স্ক্যানার দিয়েছে, আর ওই যে স্টাচ না করলে তোমার এই দরজা খুলবে না, এই যে স্টাচ করতে হবে তবে তোমার এই গেটগুলো খুলে যাবে। আর বেশ ভালো লাগছে, নতুন ধরনের, কেউ তো পারছে না, কেউ খুলছে না, সবারই এরকম মানে আনকমন লাগছে। তো আবার বলে দিচ্ছে যে এইভাবে করো। দিয়ে আমরা গিয়ে দেখছি ও খুলছে না কেন, দেখো শর্মিষ্ঠা ঢুকলো, ওর বাবা ঢুকছে, মানে একে একে সবাই একে একে করে ঢোকানো হচ্ছে। আর দেখছি দেখো গেটটা ঠিক সাইড করে খুলে গেল, দেখো আমি বেরিয়ে পড়লাম। আর দেখতে দেখতে দেখো ট্রেনও চলে আসতে লাইন, মানে নিচে নামছি, টিকিট কাটার পর আবার নিচে নামা হচ্ছে, মানে অনেকটা গভীর।
তোমাদেরকে একবার করে মেট্রো মানে ট্রেন বলে দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু ট্রেন করে তো এটা কিন্তু মেট্রো। আর এই দেখো মেট্রো ধরো বলে সব দাঁড়িয়ে আছি। আর মানে আমি ভেবেছি ওইটা তো মেট্রো দাঁড়িয়ে আছি, কিন্তু এটা মেট্রো নয়, মানে ওটা একটু গার্ড, মানে ওর ভেতর দিয়ে ট্রেনটা যাবে। আমি বলছি আবার ট্রেনই তো আছে, বলছি না 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 এটা ট্রেন নয়, সরি এটা মেট্রো, মানে এখনও আসেনি, দেখো চলে এসেছে। এরপর দেখো কীভাবে দরজাটা খুলবে, দেখো মানে অনেকে চেপেছো, অনেকে আবার চাপনি, যারা চাপনি তারা একবার গিয়ে অবশ্যই চেপে আসবে। সত্যি খুব ভালো, মানে তুমি না চাপলে বুঝতে পারবে না যে এই জিনিসটা কী। আর এই যে তোমার দরজা খুলে দিল, এটা কিন্তু আমাদের মেট্রো নয়, মানে ওইটা অন্যজনেরা হয়তো চাপবে, এর পরেরটা আমাদের আসবে, আমরা পরেরটাতে চাপবো। তাই দেখো দরজা গেটটা খুলে দেওয়ার পর এদের অটোমেটিক গেট লেগে যাবে আর বেরিয়ে চলে যাবে। তারপর আমাদের হয়তো ওই 11টা সাড়ে 11টার মধ্যে ছিল আমাদের মেট্রো, তাই আমরা এখনও আসিনি গো। এরপর সত্যি কথা বলতে মেট্রোতে একদম এত ভিড় ছিল, মেট্রোতে আমরা ভিডিও করতে পারিনি, তাই আবার পরের মেট্রোটাও ধরতে হবে, মানে এখানে নামার পর আবার এখান থেকে আমাদের টলিগঞ্জ যেতে হবে। তোমাদেরকে পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে মানে মেট্রোতে কেমনভাবে চেপেছি, কীভাবে আছি, তোমাদেরকে পরের ভিডিওটা দেখাচ্ছি। আর এই যে উপরে উঠছি, আবার মেট্রোর টিকিট কাটবো বলে আবার সে উপরে যেতে হচ্ছে, প্ল্যাটফর্ম থেকে নেমে আবার অন্য মেট্রো ধরবো বলে। কোনো মেট্রো দেয়নি। আর এই যে টিকিট, এটা হচ্ছে তোমার মেট্রোর টিকিট, দেখেছো এখানে অন্যরকম দিয়েছে কয়েনের মতো, ঠিক কয়েন যেরকম হয় সেইভাবে। দেখো এরপর মেট্রোতে উঠবো, মানে এবার টিকিট কাটা হয়ে গেছে, এরপর মেট্রো আসছে, মেট্রোর পর এবার চাপা হবে, চাপিয়ে টলিগঞ্জ যাব। এই যে মেট্রোটা আসছে, এরপর আমরা চাপবো, এটাতে চেপে আমরা এবার টলিগঞ্জ যাব। টলিগঞ্জ গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, সবটাই তুমি দেখো, আমাদের সাথে থাকো, সবটাই তোমরা বুঝতে পারবে। এই যে আমরা চেপে পড়বো, গেট খোলার সাথে সাথে চেপে পড়েছি। আর এই যে তোমার সিটও পেয়ে গেছি। অটো টোটো ট্রেনের থেকে মনে হয় যেন এইগুলোতেই বেশি ভালো, কিন্তু কিছু করে না, এই যে কয়েনটা দিয়ে আবার বেরিয়ে পড়ছি। কয়েনটা ঢোকার পর এই যে চলে এলাম টলিগঞ্জে। টলিগঞ্জ থেকে এবারে অটো ধরবো, অটো ধরে তোমাদের এবার যাব চৌমাথা মোড়, ওই বেহালা। দেখো চলে এসেছি বেহালা চৌমাথার মোড়। এবার অটো ধরে আমরা মানে যাওয়া হবে সারসোনা কলেজ, মানে আবার ওইখান থেকে আবার অটো ধরতে হবে, ধরে আবার যাব সারসোনা কলেজ, মানে অনেকটাই দূর পড়ে যাচ্ছে। এবার প্রথম দিন এসেছি তো খুব অসুবিধা হচ্ছে, মানে অনেকটাই দেখছি যে ভালো রকমই দূর লাগছে। চলে এসেছি কলেজের সামনে, দেখো সব গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে, আমাদেরই মনে হচ্ছে যেন একটু দেরি হয়ে গেল। দেখার পর দেখছি না, কলেজে ঢোকার পর কাজকর্ম হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবারে বাড়ি আসা হচ্ছে। তোমাদেরকে সবটা দেখাতে পারিনি, কলেজে একটু দেরি হয়ে গিয়েছিলো, তার জন্য তাড়াতাড়ি করে একটু বাড়ি আসতে হবে, তো তার জন্য বাস ধরে নিয়েছি। আর এখানটা দেখো, এখানে ধর্মতলা, এখানে মানে মমতার মিটিং হয়, তো তাই ধর্মতলাতেই রয়েছি, বাসটা এখানে দাঁড়িয়ে আছে। আর সব জায়গাতেই স্টপেজ, মানে সব জায়গাতেই স্টপেজ, আর সব জায়গাতেই সিঙ্গেল দিচ্ছে, আর সব জায়গাতেই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে।
দেখতে দেখতে দেখো দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি। এবারে ট্রেনও ধরে নিয়েছি, আর ট্রেন ধরো এবারে বাড়ি যাওয়া হবে। হ্যাঁ দেখো সিট পেয়ে গেছি, আর সিটে বসে রয়েছি। আর মানে প্রচণ্ড মানে গরম করছে, এত গরম করছে, অনেকটা রাত হয়ে গেছিলো, তাও 7:30 পৌনে 8টা বেজে গেছিলো বর্ধমান আসতে। আর বর্ধমানে এসে দেখছি এত বৃষ্টি, মানে অঝোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর প্রচুর মেঘ ডাকছে, আর প্রচুর রাস্তা দেখো কেমন জল, দেখো কী হবে জল, মানে বাড়ি আসতে পারছি না এত বৃষ্টিতে। দিয়ে কী করব, একটা 4 চাকা গাড়ি ভাড়া করলাম, দিয়ে ভাড়া করে 4 চাকা গাড়ি করে আবার আমাদের বাড়ি আসা হলো। ঝড়ে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে 2 ঘন্টায় বৃষ্টি হয়েছে সেদিনকে বর্ধমানে, মানে পুরো ভাসিয়ে দিয়েছে। টাটা, বাই বাই, লাইক শেয়ার কমেন্ট করে দিও।